হ্যাঁ স্যার। সবাই তাহলে আসুক, 3 3-6 জন। সবাই কেমন আছো বাবু? ভালো আছে। ভালো আছি স্যার, শুভ নববর্ষ। শুভ নববর্ষ বাবু। ভালো আছি স্যার, শুভ নববর্ষ। শুভ স্যার শুভ নববর্ষ। নববর্ষ স্যার। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। আজকে যে সেমিনারটা নেবো সেটা ইআরপির ওপরে, সেটা তো তোমাদের কি কোনো কারোর, প্রথমে আগে জেনে নি কারোর কাছে কোনো এটা নিয়ে ডাউট আছে বা কিছু আছে কিনা। জানো আজকের এটা নিয়ে আমরা স্যার, কি আলোচনা স্যার করতে চলেছি? ডাউট বলতে মানে হ্যাঁ। টপিকটার মানে কি ওই ওই হিসেবে? না না না, ইআরপি আজকের যে আমরা সেমিনারটা করব সেই সেমিনারটা হচ্ছে ইআরপির ওপরে। ইআরপি অ্যাকচুয়ালি কি করে, কি বৃত্তান্ত, তোমাদের কোথায় মানে ওটা ইউজফুল, এইসব ব্যাপারে। তো স্যার ইআরপি নামক, রিসার্চ ইয়ে কিছু প্রজেক্ট করার আগে রিসার্চ করা, ইয়ে করা, ওইটার ইয়েতে বলে। না না বাবা, প্রজেক্টের জন্য কোনো রিসার্চের জন্য নয়, এটা এটা একটু আলাদা। এটা হচ্ছে তোমার ক্লাস সংক্রান্ত ব্যাপার। ক্লাস সংক্রান্ত ব্যাপার মানে হচ্ছে এটাই যে ধরো, আচ্ছা প্রথম কথা হচ্ছে যে ইআরপি এমন একটা জিনিস যেখান দিয়ে তুমি তোমার মানে ল্যাবের ভেতরে কি করে তুমি ইয়ে নিতে পারবে, বুকিং কি করে নিতে পারবে। আচ্ছা স্যার, তাহলে আমি তো পাস আউট স্টুডেন্ট, তাহলে আমার তো এটা অ্যাটেন্ড করে কোনো লাভ নেই বোধহয়। না বাবু না, তাহলে তোমার অ্যাটেন্ড করে হ্যাঁ, কোনো তাহলে লাভ স্যার নেই। আমি লিভ করছি। আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। প্লিজ প্লিজ। হ্যাঁ, ঠিক ঠিক। আর বলো, এই বিষয়ে তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার তো? তোমরা কিরকম ভাবে বুকিং নিচ্ছ, কতটা বুকিং পাবে, বুকিং নিয়ে কারোর কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার। সৌমিক, তোমার সমস্যা আছে বুকিং নিয়ে? না না, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সবাই ঠিকঠাক বুকিং পাচ্ছ, কাজ করছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আমি আগে একটু জেনে নিতে চাইবো যে কি তোমরা কিভাবে বুকিংটা করো। কেউ একজন বলো। হ্যাঁ প্রাঞ্জল আমাদের বল। হ্যাঁ বলো। হোয়াটসঅ্যাপে যে ল্যাবের যে লিঙ্কটা আছে ওটা ধরে বুকিং করি। ল্যাবের যে লিঙ্ক আছে সেখান থেকে বুকিং করো। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, সৌমিকেরটা তো আমি বুঝতে পারলাম, বাদ বাকি সবাই? আর বাকিরা মানে তোমরা নিজেরাই বুকিং করো নাকি না কেউ তোমাদের হয়ে বুকিং করে দেয়? আমি নিজেই করি স্যার। না স্যার, নিজেরাই বুকিং করি। নিজেই করি স্যার। নিজেই করো? সবাই তাই করো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এমন কোনো দিন হয়েছে যে কি বুকিং চেয়েছো বুকিং পাওনি, কিন্তু মানে কেন বুকিং হয়নি সে বিষয়ে কোনো তোমাদের কাছে প্রপার ক্লারিফিকেশন নেই, এরকম কি কিছু হয়েছে বাবু? না স্যার। না স্যার। না স্যার। তাহলে আমি এটা ধরে নিতে পারি যে সবার কাছে মানে বুকিং এর ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার, এবং যদি বুকিং না পাওয়া গেছে তারও যে ক্লারিফিকেশন সেটাও তোমাদের কাছে ক্লিয়ার, তাই তো? ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা ওইটাই আর একবার আমরা একটু ঝালিয়ে নেবো জিনিসটা, যে কি কি বুকিংয়ে বৃত্তান্ত কি ব্যাপারটা, সেই হিসাবে আমরা করব। আমাদের কাছে জেনারেলি দুটো জিনিস থাকে। একটা হচ্ছে যে কি প্রথম জিনিসটা যেটা নিয়ে আমরা আলোচনা করছি আজকে, সেটার নাম হচ্ছে ইআরপি ল্যাব বুকিং। ঠিক আছে? তো ইআরপি ল্যাব বুকিংটা দেখো, আমি একটু শেয়ার করছি আমার স্ক্রিন, তাহলে তোমরা আর একটু ভালো করে বুঝতে পারবে। তোমাদের কাছে ক্লিয়ার আছে আমি জানি, তা সত্ত্বেও আমি আরেকবার তোমাদের সঙ্গে এটাকে ক্লিয়ার করিয়ে দিচ্ছি। আমার স্ক্রিনটা কি ভিজিবল হচ্ছে বাবু? দেখতে পাচ্ছ Yes. সবাই? হ্যাঁ স্যার। ইয়েস। হ্যাঁ স্যার। এটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি যাতে তোমাদের পক্ষে একটু দেখতে একটু সুবিধা হয়। ইআরপি ল্যাব বুকিং প্রসেস। ঠিক আছে, আমি সবাইকেই বলছি যে এটা একটু ভালো করে জেনে নাও, যাদের কাছে
ক্লিয়ার নেই তারাও একটা ব্যাপারটা ভালো করে বুঝতে পেরে যাও। অ্যাকচুয়ালি কি হয় যে আমাদের ল্যাব বুকিং লাগে, আমরা তো জানি আমাদের সপ্তাহে ক্লাস হয় 2 দিন বিডিটি অনুযায়ী, তাই তো? আইদার সেটা সোমবার বৃহস্পতিবার হবে, না হলে সেটা মঙ্গলবার শুক্রবার হবে, না হলে সেটা বুধবার শনিবার হবে। সেটা আমাদের 2 ঘন্টা করে ক্লাস হয় প্রত্যেকটা সেন্টারে, ফ্যাকাল্টি ক্লাস নেন। এছাড়াও তোমরা ল্যাবের মেশিনও অ্যাক্সেস করতে পারো তোমাদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? প্রত্যেকটা স্টুডেন্টই অ্যাক্সেস করতে পারো, ঠিক আছে? এইবার ঘটনা হচ্ছে যে কি কতক্ষণের জন্য তোমরা পাবে, প্রথম কথা সেটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি পরের স্লাইডে যাই, দেখো ল্যাব বুকিংটা কি করে আমরা করব, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে কি ল্যাব বুকিং করতে গেলে আমাদের 2 রকমভাবে যেতে পারি। আইদার আমরা পিসি থেকে যেতে পারি অথবা মোবাইল ফোন থেকে যেতে পারি, সেখানে একটা ওয়েবসাইটের মাধ্যমে, যার নাম হচ্ছে lab.mupulerp.com। ঠিক কথা? আমার সঙ্গে একটুখানি তোমরা একটুখানি কমিউনিকেট করো, কারণ আমি তোমাদের তো দেখতে পাচ্ছি না বাবু, ঠিক আছে? আমার যেহেতু স্ক্রিনটা খোলা আছে, বুঝতে না পারলে প্লিজ একটু বলো, তাহলে তোমাদেরকে আর একটু ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো lab.mupulerp.com এ গিয়ে আমরা যেতে পারি এবং সেখানে গিয়ে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকতে পারি। ইউজার নেম পাসওয়ার্ড সবার কাছেই থাকে। তোমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটাও সবার যে যার নিজস্ব একটা থাকে, সেইটা ধরে তোমরা এগোতে পারো, ঠিক আছে? এবার সেইখানে যাওয়ার পর তোমাকে প্রথমে জিনিস এটা জানতে হবে যে ল্যাব বুকিংটা তোমাদেরকে করতে হয় অ্যাজ এ স্টুডেন্ট, ঠিক আছে? অনেকের এরকমও হতে পারে যে কি ল্যাব বুক তোমার সেই ক্ষেত্রে মেশিন থেকে, তোমার মোবাইল থেকে হচ্ছে না বা পিসি থেকে হচ্ছে না, কোনো টেকনিক্যাল কারণে, টেকনিক্যাল গ্লিচের কারণে হতেই পারে, না হওয়ার কিছুই নেই। এরকমের জন্য যদি এরকম কোনো সার্টেন প্রবলেম যদি ক্রিয়েট হয়, তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের ব্রাঞ্চের ফ্রন্ট অফিস বা সে তোমাকে করে দিতে পারে। আচ্ছা 1 মিনিট বাবু, জাস্ট এ মিনিট, হ্যাঁ 1 মিনিট, একটা জাস্ট কলেজ আমি করে নিচ্ছি, 1 মিনিট জাস্ট। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ 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 হুম হুম না সে তো দেখো স্ট্যাটাস বলতে জেনারেলি যে ব্যাচটা, যে বিডিজিটা টিএফ নিয়েই সবচেয়ে বেশি প্রবলেম ছিল, বাদ বাকি আর কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো টিএফ এর ব্যাচটা মঙ্গলবার দিন কেউ আসেনি যেহেতু সেন্টারে প্রোগ্রাম ছিল, এবং কালকে সেই ব্যাচটা আবার আসার কথা, ঠিক আছে? তো সব বোঝানোর পর সব কিছু হয়ে যাওয়ার পর কালকে সুপর্ণা আবার নতুন করে ক্লাসটা নেবে, শুক্রবারের পর আবার এই শুক্রবারে এসে নতুন করে, ঠিক আছে? এইবার সেইটার জন্য আমার এখানে থাকাটা খুব জরুরি, মানে কীরকম কি করছে সেটা আমি যদি চোখের সামনে না দেখি তাহলে একটা মুশকিলের ব্যাপারটা থাকবে, কারণ আমার তরফ থেকে যাবতীয় যা ইনপুটস দেওয়া, পড়ানো, বোঝানো দুপক্ষকে আমার করা হয়ে গেছে। এবার কালকে ও কীরকম ক্লাস দিচ্ছে তার উপরে সবটা ডিপেন্ড করছে। হুম আমি সেটাই ভাবছিলাম। হ্যাঁ হুম 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 ঠিক আছে। হুম হুম ক্লাস রেকর্ড চলছে।
প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং চলছে এবং ওর কাছে যদি স্টুডেন্ট গিয়ে ফ্যাকাল্টি ভিসিটে কিছু জিজ্ঞাসা করছে সেটাও রেকর্ডিং হচ্ছে। হুম, হুম, হুম। সেটাই। হুম, ঠিক আছে। হুম, না স্যার, আমার থাকাটা এখানে দরকার, ঠিক আছে, আমার মনে হয় এটাই। এবার ম্যাম যেটা যদি বলেন যে চলে যেতে, তাহলে আমি চলে যেতে পারি, কিন্তু থাকলে আমার মনে হয় একটু বেটার হয়। হুম, আমি শনিবার আবার ব্যাক করছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাই তাই। হুম, ঠিক আছে, ঠিক আছে। না, স্বাভাবিক, স্বাভাবিক। ঠিক আছে, ওকে, ওকে। গাইজ, সো সরি, একটা ইম্পর্টেন্ট কল ছিল, আমাকে অ্যাটেন্ড করতেই হতো, সো সরি। তো যে জায়গাটাতে আমরা ছিলাম, যে কি জেনারেলি সাধারণত কি হয় যে স্টুডেন্টরাই এটাকে বুকিংটাকে নেয় এবং সেখান থেকে ওরা নিজেরাই কনফার্ম করে, ঠিক আছে। করার পর এবার হতেই পারে যে কোনো একটা স্টুডেন্টের আমার টেকনিক্যাল কোনো কারণে বা টেকনিক্যাল গ্লিচই আমরা বলবো, যে বা কোনো ধরো মেশিন পেলো না, বা র্যাদার আমাদের অনেক সময় তো স্টুডেন্টদের তো আমরা মানে অনেক সময় কী হয়, ফোনে নেট থাকে না, অনেক কিছুই তো ঘটনা ঘটে বাবু। তো সেই ক্ষেত্রে কিন্তু তার পরের দিন নেট শেষ হয়ে গেছে, তার পরের দিন হয়তো আমার লাগবেই বুকিং। তখন সেই ক্ষেত্রে কি করা হয়, তখন স্টুডেন্ট কি করে, ফর রেয়ার কেসেস ফ্রন্ট অফিসকে ফোন করে, মানে অ্যাডমিন ম্যামকে। সে অ্যাডমিন ম্যাম তার হয়ে কোন স্লটটা চাইছে সেটা বুকিং করে দেয়, ঠিক আছে, এবং তারপরে সেটা স্টুডেন্টকেই কিন্তু কনফার্ম করতে হয়। এই পয়েন্টটা তোমরা জানতে বাবু সবাই? Yes. Yes, sir. বাহ, ভেরি গুড, ঠিক আছে। নেক্সট ব্যাপারটা হচ্ছে যে কি তোমরা এইখানটা একটু চেঞ্জেস আছে, ঠিক আছে। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, স্টুডেন্ট ক্যান বুক 30 মিনিটস, এটা তো নিশ্চয়ই জানো যে একটা স্টুডেন্ট হ্যাঁ। মিনিমাম 30 মিনিটের বুকিং নিতে পারে, ম্যাক্সিমাম 2 ঘন্টা বুকিং নিতে পারে, এটা তো জানতে। Yes, sir. হ্যাঁ, 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 আমি জানি তোমরা সবাই জানো, তবু আমি তোমাদেরকে একবার রিভাইজ করিয়ে দিচ্ছি বাবা, ঠিক আছে। এখানে একটা ছোট্ট পয়েন্ট এখানে একটু অ্যাড হবে, যে সেটা হচ্ছে যে কি একটা স্টুডেন্ট সপ্তাহে কত ঘন্টা বুকিং পেতে পারে? 4 ঘন্টা, তাই তো। এখন সেই Yes. জায়গায় দাঁড়িয়ে তোমার যদি মনে হয় যে কি আমি সপ্তাহে একটা দিনই যাব, সেইখানে গিয়ে আমি 4 ঘন্টা টোটাল বুকিংটা নেবো, সেটাও কিন্তু তুমি নিতে পারো। বোঝা গেল ব্যাপারটা? Yes. ওকে, দেখ কি করে আমরা যাব। এইটা যখনই তুমি ওটা খুলবে, তখনই তোমার কাছে এরকম একটা স্লট খুলে যায়, এরকম একটা উইন্ডো খুলে, সরি, এরকম একটা উইন্ডো খুলে যায়। সেই উইন্ডোটাতে খুলেই প্রথমেই তোমার কি যাবে, ল্যাবের ভেতরে যাবে। বাঁদিকে তুমি এখানে পাবে ল্যাব বুকিংয়ের তুমি একটা ট্যাব পাবে, সেখান থেকে তোমাকে ক্লিক করতে হবে স্টার্ট বুকিং বলে, ঠিক আছে। Start booking. Sir? স্টার্ট বুকিং, বুকিংটা স্টার্ট করতে হবে, আচ্ছা। ঠিক আছে। হুম। যখনই তুমি lab.mupul.erp.com যখনই খুলবে, তখনই তোমার তো একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড আসবেই। সেই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে যে তুমি ঢোকার পর তোমাকে এরকম একটা উইন্ডো দেখাবে, এরকম একটা উইন্ডো দেখাবে। সেই উইন্ডোর ভেতরে তোমাকে তো বুকিংটা করতে হবে। তখন সেখানে ল্যাবে যাবে, ল্যাব থেকে বাঁ দিকে দেখে স্টার্ট বুকিং দেখতে পাবে। Start booking. একদম, বুঝতে পেরেছো? Yes. Sir. ওকে, যেই স্টার্ট বুকিং এ যাবে, তখন সাথে সাথেই তোমাকে প্রথমেই দেখাবে যে কি বলতো, Enter স্টুডেন্ট আইডি। student ID. স্টুডেন্ট আইডি বলতে কি দেখায় ওটা? ওই আইডেন্টি কার্ড। আইডেন্টি কার্ড না বাবা,
ওখানে তোমার একটা দেখো, আমি তোমাকে একটু বড় করে দিচ্ছি, দেখো কি লেখা আছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, দেখতে পাচ্ছ? এবার স্টুডেন্ট রেজিস্ট্রেশন হ্যাঁ। নাম্বার কিরকম হয়? তুমি কোথাকার স্টুডেন্ট বলো, কোন ব্রাঞ্চের? আমি হ্যাঁ, মপল না না, মুকুলের স্টুডেন্ট আমি তো জানি বাবা। তুমি কোথায় ক্লাস করো, কোন ব্রাঞ্চে ক্লাস করো বাবু? ব্রাঞ্চে হুম, এইটা তুমি শিয়ালদায় ক্লাস করো, তুমি মেদিনীপুরে ক্লাস করো, তুমি মেচেদায় ক্লাস করো, তুমি শ্রীরামপুরে, কি চন্দননগর, কি তোমার বর্ধমান, কি তোমার বহরমপুর, বর্ধমানে ক্লাস করো, রাইট? তাহলে দেখবে যে তোমার যে আই কার্ড আছে না, আই কার্ডের ঠিক নিচে দেখবে তোমার ওখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে। কি রেজিস্ট্রেশন নাম্বার? তোমার কাছে যদি আই কার্ড থাকে তুমি দেখো, খুলে দেখতে পারবে, এরকম লেখা থাকে BWN/3DA স্ল্যাশ দিয়ে দেখো 6টা ডিজিটের নাম্বার লেখা থাকে। তোমার কাছে কি আই কার্ড আছে? হ্যাঁ, এই যে আই কার্ডে তোমার ছবির ঠিক নিচে দেখো, তোমার ওখানে একটা দেখো রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো একটা নাম্বার আছে, দেখো, বা স্টুডেন্ট আইডি হিসেবেও দেখাতে পারে, স্টুডেন্ট আইডিও লেখা থাকে, দেখো। 180284। হ্যাঁ, এবার তার আগে দেখো কিগুলো লেখা থাকে, BWN/3DA স্ল্যাশ দিয়ে ওই যে 6টা ডিজিট যেটা বললে সেটা, ঠিক? ওই নাম্বারটা তোমাকে এইখানে প্রথমে আগে দিতে হবে। দেওয়ার পর আচ্ছা, এইখানে তোমার দেখো স্টুডেন্ট মোবাইল নাম্বার লেখা আছে, দেখতে পাচ্ছ? তোমার ওই হ্যাঁ, মোবাইল নাম্বারটা, যে নাম্বারটা তুমি রেজিস্টার করিয়েছো, ঠিক আছে, যেটা তুমি হ্যাঁ। মুকুলকে দিয়ে রেখেছো, ওই নাম্বারটা তুমি এখানে আচ্ছা। দেবে, ঠিক আছে। ঠিক আছে? এইখানে তোমার নাম দেবে, স্টুডেন্ট নেম, প্রাঞ্জল রে। বুঝতে পেরেছো? এইবার হ্যাঁ। তারপরেই দেখো একটা পর ডেট দেওয়া আছে, ঠিক আছে? ডেট আছে কত হ্যাঁ, তারিখে তারপরে করবো? পাশে দেখো একটা ছোট্ট বক্স করা আছে, এই বক্সটা আর কিছুই না, এখানে ক্লিক করলেই না তুমি ডেটটা পেয়ে যাবে, কোন ডেটে তুমি করতে হ্যাঁ। চাইছো। এইবার এইখানে একটা ছোট্ট হ্যাঁ। প্রশ্ন আছে, যে কি আমি এই ডেটটা মিনিমাম টু ম্যাক্সিমাম কি রেঞ্জে হতে পারে, মানে আচ্ছা। এইরকম ধরো তুমি তোমার ক্লাস, ধরো তোমার কটা থেকে কটা ক্লাস বাবু? বুধ আর বুধ আর Thursday। শনি কটা থেকে কটা? 4:30 থেকে 6টা অবধি। 4:30, কেন? তোমার তো 4টে থেকে 6টা হওয়া উচিত বাবা। হ্যাঁ, ম্যাম চেঞ্জ করেছে। হ্যাঁ, ওই 4টে থেকে 6টা, ঠিক আছে? হ্যাঁ। হুম। তাহলে ধরো তুমি বুধবার দিন তুমি গেছো সেন্টারে, তুমি গিয়ে দেখছো যে কি তোমার বুকিং নেওয়া নেই, কিন্তু তুমি গিয়ে দেখছো যে কি তোমার একটা বুকিং হলে ভালো হয় 3টের সময়, তাই তো? হ্যাঁ। তুমি হ্যাঁ। গিয়ে পৌঁছেছো ওই 2:45 নাগাদ গিয়ে পৌঁছেছো, ঠিক আছে? হুম। তুমি তাহলে ওইখানটাতে ক্লিক করলে, ধরো আজকে হচ্ছে তোমার 16 তারিখ, এরকম 16। তুমি 18 তারিখে তুমি গেছো, ঠিক আছে? সেখানে গিয়ে তুমি হ্যাঁ। দেখছো যে কি আমাকে ইনস্ট্যান্ট একটা বুকিং দরকার হয়, তাহলে আমি কি করব, ওই ডেটেই তুমি দেবে, দেওয়ার পর 3টের সময় তুমি টাইম দিলে, বুঝতে পেরেছো? হ্যাঁ। নিয়ে তারপরে তোমাকে, তুমি এইখানে দেখো সিলেক্ট স্লট বলে দেখো একটা অপশন আছে, দেখো সিলেক্ট স্লট, এইখানে যে ক্লিক করবে না, এখানে তুমি পাবে 10টা, 11টা, 12টা, এরকম করে তুমি 10টা থেকে 8টা পর্যন্ত তুমি ওখানে পাবে। এবং পাশে দেখো যে 00 যে লেখাটা আছে, এটা হচ্ছে মিনিটের। আমরা কি বলেছি, মিনিটের minimum কত মিনিট হতে ঘন্টা পারে? করব? 30 মিনিটের, হ্যাঁ। তাই তো? তো 30 মিনিটেরও একটা ব্যাপার থাকে, তো সেই জায়গাটাও তুমি আসলে করতেই পারো, ঠিক আছে? যেমন তুমি দিলে যে কি তুমি স্লট দিলে 11:30 থেকে 12:30, বা 11:30 থেকে 12টা, আধ ঘন্টা, সেটাও যেমন দিতে পারো, 12টা। হ্যাঁ। আধ ঘন্টাও দিতে পারো, আবার তুমি আধ ঘন্টার পর 1 ঘন্টাও দিতে পারো, তুমি সেখানে 2 ঘন্টাও দিতে পারো, তুমি 4 ঘন্টাও দিতে পারো, বুঝেছো? এটা হচ্ছে মিনিমাম রেট, মানে সেই যেদিন তুমি চাইছো সেই দিনও তুমি বুকিং পেতে পারো, কিন্তু একটা শর্ত আছে, যে শর্ত হচ্ছে এটাই, যে তুমি যে মেশিন যেন খালি থাকে, মেশিন যদি খালি খালি যদি থাকে। না থাকে বাবু,
কেউ ওখানে একটা টাইম বুক তাহলে করে লাল। রেখেছে, সেইখানে তো তুমি তাকে তুলে তো তুমি করতে পারবে না, ওভাররাইড তো হবে না। না 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 না। বোঝা গেল? হ্যাঁ এটা হলো মিনিমাম রেঞ্জ। ম্যাক্সিমাম রেঞ্জ কতটা? Yes. না, তুমি ম্যাক্সিমাম 72 আওয়ার্স, মানে হচ্ছে তুমি আজকে হলো বৃহস্পতিবার, তুমি শনিবার পর্যন্ত তুমি বুকিংটা করতে পারো। পারি। বুঝতে পেরেছো? তুমি আজকে দিনে দেখলে আমি শনিবার দিন আমি 10টা থেকে 12টা বুকিং নেবো, তাহলে ওই যে ফর ডেটের ওখানে যে ছোট ছোট দুখানা যে জায়গা রয়েছে, এখানে হ্যাঁ। গিয়ে তুমি শনিবারে 18 তারিখের ডেট দিয়ে 10টার সময় তুমি করতেই পারো। হ্যাঁ তাহলে মিনিমাম আর ম্যাক্সিমাম রেঞ্জটা আমাদের বোঝা গেল। হুম ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ বাবু। যেই ওটা করবে তার পরের স্লাইডে দেখো তোমার কাছে এই রকম একটা জিনিস দেখাবে, যতগুলো মেশিন আছে ততগুলো তুমি পেয়ে যাবে। ঠিক আছে? 30 মিনিটস 60 মিনিটস। একদম। তুমি এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে 9টা যতগুলো তোমার কাছে মেসেজ এই পিসি আছে ওখানে ল্যাবে, সেই অনুযায়ী এখানে আমার ট্যাগ করা আছে। এবার ধরে নাও তুমি ওই দিনটাতে তুমি বুকিং করেছো, কোন এই যে টিক 60 মিনিটস দিন। এই যে টিক মার্ক গুলো করা আছে দেখতে পাচ্ছ, রাইট চিহ্নগুলো যে করা আছে, এগুলো মানে হ্যাঁ, অলরেডি হ্যাঁ। বুকড হয়ে আছে। বুকড হয়ে গেছে। ঠিক আছে? মানে কেউ নিয়ে নিয়েছে। হ্যাঁ, কেউ কেউ বুক করেছে ওই সময়টার জন্য। ঠিক আছে? বুক করেছে। হ্যাঁ এবং প্রত্যেকটা মেশিনের তলায় দেখো তার কনফিগারেশনও লেখা আছে উইথ দ্য মেশিন নেম। হুম, বোঝা গেল? হ্যাঁ এইবার তোমার দেখছো যে কি লাস্টের তিনটে তুমি দেখছো যে কি এখানে কোনো রকম টিকমার্ক করা নেই, তার মানে কি? তার মানে এটাই দাঁড়ায় যে বাবু ওখানে আমার তিনটে মেশিন খালি আছে। তাহলে আমি খালি আছে। তিনটে মেশিনের মধ্যে যে মেশিনটা আমার পছন্দ সেই মেশিনটাই আমি বুক করতে পারি। আচ্ছা বোঝা গেল? ইয়েস স্যার। হুম হুম এইবার তুমি ওই মেশিনটাকে সিলেক্ট করলে, যাকে যেমন এখানে দেখানো হচ্ছে যে তো আমি এই হ্যাঁ। মেশিনটাকে ধরে নাও যে আমি এই মেশিনটাকে সিলেক্ট করব, তো প্রথমে আমি আগে যাব কত মিনিটের আমি আগে করতে চাইছি সেটা আগে করব। 60 মিনিট। ঠিক আছে? তুমি 30 মিনিটের করো, 60 মিনিটের করো, 90 মিনিটের করো, 120 মিনিটসের করো, তুমি যা খুশি ওটাকে তোমার পছন্দ মতো বা তোমার কাজের কতটা লাগবে সেই মতো তুমি করে তোমাকে এখানে কি করতে হবে? বুক নাও। বুক নাও। ঠিক আছে? যেই তুমি ওখানে গিয়ে বুক নাও করে নেবে, তখনই সঙ্গে সঙ্গে তো ওখানে একটা মেসেজ দেখাবে। কি মেসেজ Message দেখাবে? দেখাবে। যেই দেখো বুক নাও করলে দেখো এখানে তোমাকে দেখাবে যে কি এরকম একটা, বলবে যে তুমি কি শিওর? তুমি বলবে হ্যাঁ আমার দেখো বুক হয়ে গেছে। সাকসেসফুলি বুক সাকসেসফুলি। একদম। বুঝতে পেরেছো? মানে আমার বুক হয়ে গেছে, আমি এবার গ্রুপে তুমি লিখব। বসতেই পারো। ঠিক আছে? হ্যাঁ এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, very good. তারপরেরটাতে কি যাব? তারপরে যে যাব সঙ্গে সঙ্গে এইবার আমাদের কাছে এই জায়গাটাতে আসব। এই দেখো এই যে আবার ওই ল্যাবের সিস্টেমটাতে যাব, ল্যাবে গিয়ে দেখো ল্যাব বুকিং বলে ঠিক একটা অপশন আছে, স্টার্ট বুকিং হ্যাঁ এর ঠিক ক্লিক অন নিচে। দ্যাট। হয়েছে? হ্যাঁ সে ল্যাব বুকিং এর কাছে তোমার যদি বর্ধমান হয় ব্রাঞ্চটা, তাহলে তোমাকে এখানে যেমন বাগুইহাটি লেগে তোমার এখানে কি হবে? এইখানে তোমার হয়ে যাবে বর্ধমান। কোন ডেটে তুমি বুক করেছো, কত দূর পর্যন্ত বুক হ্যাঁ। করেছো, ঠিক আছে? করার পর তোমাকে সার্চ মারলে তোমাকে এখানে নামটা দেখিয়ে দেবে। হ্যাঁ হয়েছে? এবং সেইখানে তোমাকে এখানে পরিষ্কার হ্যাঁ। দেখিয়ে দেবে যে কি কে বুক করেছে কে বুক করে। হয়েছে? আচ্ছা এইবার ধরো একটা জিনিস ঘটনা ঘটে এখানে, তোমার ধরো যে তুমি ওখানে বুক করে তুমি ওখানে বসে গেলে তুমি ওখানে প্র্যাকটিস তুমি করছো। ঠিক আছে? এবার এরকমও তো ঘটনা ঘটে রে ভাই যে কি আমি পরশু দিনের জন্য বুক করেছি বা কালকের জন্য আমি বুক করেছি। ঠিক আছে? বুক করেছি। এইবার আমি 10টার থেকে বুক করেছি, করার পর আমার হঠাৎ করে কোনো একটা কাজ এসে যাওয়ার জন্য আমি যেতে পারছি না। হ্যাঁ হতেই পারে সেটা, মানে যেগুলো আমার আগে থেকে প্ল্যান ছিল না সেই জিনিসটা হতে পারে। হুম হতে পারে যে কি
আমার হঠাৎ করে শরীর খারাপ হয়ে যেতে পারে, হঠাৎ করে হুম। কোনো একটা কাজ এসে যেতে পারে, তুমি তো আগে থেকে জানবে না যে তোমার কালকে কি পরিস্থিতি থাকবে না থাকবে, তাই তো? না না কিছু আনসার্টেনটি থাকে, তার জন্য এসে যেতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে তাহলে প্রথম এসেই যেতে কাজ পারে। কি হবে? প্রথম কাজ হবে যে তোমার ওই বুকিংটাকে ক্যান্সেল করা, যাতে অন্যজন Cancel হ্যাঁ, তুমি যেহেতু যাচ্ছ না, তাহলে তোমাকে আগে বুকিংটাকে তোমাকে নিজের দায়িত্বে তাহলে তোমাকে ক্যান্সেল করে দিতে হয়, ক্যান্সেল করে দিতে হয়। তাই তো? হুম। সেইটা তুমি কি করে করবে, সেটা হচ্ছে এই ল্যাব বুকিং। ল্যাব বুকিং এ একদম, এই যে ল্যাব বুকিংসে যেতে হবে, গিয়ে তুমি প্রথমে ব্রাঞ্চ সিলেক্ট করলে, কোন ডেটে বুকিং ব্রাঞ্চের ডেট সেই হ্যাঁ ডেটটা তুমি বুকিং করলে দিয়ে দিলে। এইবার তুমি সেখান থেকে ফ্রম টু ডেট, যেদিনে তুমি ওটা করেছো, করার পর তুমি সার্চ মারলে, সার্চের পর দেখো ওখানে ব্লু হ্যাঁ। কালারের টিক দেখা যাবে। ব্লু কালারের টিকের ভেতরে আইকনে গিয়ে তুমি দেখে যেটা তোমার দরকার নেই, সেইখানে বুকিংটা তোমাকে তুমি চাইলে তুমি ওখানে ক্যান্সেল করে দিতে এই যে পারো। একটু ক্লিক করে ক্যান্সেল করে দেবো। একদম হয়েছে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। এইবার ধরো আবার এইটাও অনেক সময় এরকমও হয় যে কি তুমি ধরো কোনো একটা এমার্জেন্সি কাজে গেছো, হতে পারে কোনো হসপিটালে গেছো, হুম। হতে পারে তুমি কলেজে গেছো যে তোমার মার্কশিট আনতে বা তোমার এনরোলমেন্ট করতে, এরকম তো অনেক কিছু জিনিস ঘটনা ঘটে যেগুলো তো আমাদের মানে হাতের বাইরে থাকে। সেইখানে গিয়ে তুমি নেট পাচ্ছ না, ঠিক আছে, এটা তো করতে গেলে আমার নেটের দরকার হয়, তাই তো? হ্যাঁ তো যদি তুমি দেখো যদি আমার নেট পাচ্ছ না, কোনো কিছু করছো না, তাহলে তুমি কি করবে? তুমি তো বুকিংটা ক্যান্সেল করতে পারছো না। না, তাহলে সেই ক্লিক ক্ষেত্রে অন ব্লু। তোমাকে অ্যাডমিন ম্যামকে একবার ফোন করে দিতে হয়। অ্যাডমিন ম্যাম তাহলে এবং এটাই রিকোয়েস্ট করতে হয় যে ম্যাম আমি এরকম ভাবে ফেসে গেছি বা এরকম জায়গায় আমি আটকে গেছি, এটা আমি বুকিংটা ক্যান্সেল করতে পারছি না, আমার কাছে নেট নেই, নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, যদি আপনি কাইন্ডলি এটা একটু করে দেন তাহলে খুব ভালো হয়। তাহলে ম্যাম সেখানটা থেকে ক্যান্সেল করে দিতে পারেন। ও বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, ইয়েস যদি স্যার। তুমি না ইনফর্ম করো অথচ তুমি এলে না, ঠিক আছে, হ্যাঁ তুমি নিজেও ক্যান্সেল করলে না, তাহলে সেক্ষেত্রে ওটাকে তোমাকে প্রথমবারের জন্য ওটাকে কি করা হয়, তোমাকে মেনে নেওয়া হয় যে ঠিক আছে প্রথমবার তো, মেনে না। হ্যাঁ ঠিক আছে, প্রথমবারের জন্য ওটাকে কোনো অসুবিধে কিছু নেই। কিন্তু তুমি যদি এটা দ্বিতীয়বার তৃতীয়বার একই জিনিস যদি তুমি যদি করো, তাহলে তোমার ল্যাব বুকিংটা হোল্ড হয়ে যায়। হোল্ড হয়ে যায় মানে বন্ধ। হ্যাঁ, তখন তুমি পাবে না কিছু দিনের জন্য। কি বললাম বুঝতে আচ্ছা পেরেছো? আচ্ছা। কারণ হ্যাঁ। মানুষের ভুল একবার হয়, ঠিক আছে। তোমার যদি সত্যি অসুবিধে থাকতো, তাহলে তুমি কাউকে না কাউকে কন্ট্যাক্ট করতে, বিশেষ করে অ্যাডমিন ম্যামকে, তাই না? ইয়েস। তুমি বলে দিতে পারবে Yes, যে কি আমি তো ইচ্ছে করে করিনি ম্যাম, আমার তো এটা এরকমের জন্য এরকম হয়ে গেছে, যদি আপনি একটুখানি হ্যাঁ। কাইন্ডলি হেল্প করে দেন। আমি কল করে দেবো ম্যামকে। হ্যাঁ, তবে প্রথমে একটাই কথা যে কি নিজে ক্যান্সেল করবে। ম্যামকে তখনই কল করবে যখন তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, যে আমি হলো না আমি এমনি কল করে দিলাম, সেক্ষেত্রেও হয় না, ঠিক আছে। আমি সেই নেক্সট স্লাইডে হয় না। দেখালে তুমি ওটা বুঝতে পারবে যে কেন আমি কথাটা আমি বলছি, ঠিক আছে। যখনই তুমি খুলবে, করার পর এই যে হ্যাঁ। lab.nupuliarp.com এখানে আসছে, এখানে এই যে ওয়েলকাম, ধরো অর্পিতা হ্যাঁ। মিত্র লেখা আছে, তোমার কাছে প্রাঞ্জল আসবে, প্রাঞ্জল রয়, বুঝতে পেরেছো? প্রাঞ্জল রায়। হ্যাঁ, হ্যাঁ তোমার ওখান দিয়ে তোমার নাম্বার দিয়ে তোমার এটা আসলো, সেখান থেকে তুমি দেখো যে ডেটে তুমি করতে চাইছো সেখান থেকে করে একটা তুমি ডেট দিলে, তুমি 11টা slot দেবো। দিলে, কন্টিনিউ করলে তোমাকে এইখানে দেখিয়ে দেবে যে কোন সময়টা কতগুলো মেশিন খালি, সেই মেশিনে খালির ভেতরে তুমি বুক করলে, বুক করার পর হ্যাঁ যেই তুমি বুক করলে তোমাকে এইরকম মেসেজটা আসবে, এই যে হ্যাঁ ঠিক আছে, বুকিং এর ভেতরে। এইবার হ্যাঁ। এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করো, এই দেখো নিচের দিকে দেখো, তোমাকে এইটার পরে এই পেজটা আসবে, যেখানে তোমাকে এখানে করতে হবে অ্যাকসেপ্ট বুকিংটা, তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা। কি বললাম বুঝতে পেরেছো? বুকিং এস্কেপ। হ্যাঁ হ্যাঁ,
যেই তুমি ওটা করলে, আবার তোমাকে আমি দেখাচ্ছি, দেখো যে এটা যে এলো, আসার পর এই যে তোমাকে দেখো অ্যাকসেপ্ট বলে করলে, অ্যাকসেপ্ট এসে গেল, তারপরে হ্যাঁ। দেখো একটা ক্যান্সেলের, যে অ্যাকসেপ্ট করে নিলে তোমার কাছে একটা মেসেজ আসবে হ্যাঁ। যে তুমি ওটা করেছো, এই যে মেসেজটা এলো ওকে, যেই তুমি ওকে করে দিলে Sure, পাশে I একটা accept ক্যান্সেলের booking. দেখো একটা অপশন আসবে, এবং পাশে দেখবে একটা বুকড বলে একটা অপশন আসছে। আমি তাও তোমাকে আচ্ছা। আরেকবার দেখাচ্ছি, দেখো এই তুমি করলে, করার পর তুমি এখানে অ্যাকসেপ্ট হুম। করলে, অ্যাকসেপ্ট করার হ্যাঁ। পর ওকে করছো, Yes. ওকে করছো, যেই তুমি ওকে করে হুম। দিলে, ওকে করার পর এইখানে দেখো তুমি ওকে করে বুকিং অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড দেখো এখানে দেখো বুকড, আর ওখানে দেখো পাশে দেখবে একটা Booked. ক্যান্সেল বলে একটা অপশন থাকে। এবার তোমার যদি Cancel. ক্যান্সেল করার দরকার হয় তুমি এখান থেকে ডিরেক্টলি ক্যান্সেল করতে পারো। Yes. ব্যাপারটা বুঝতে পেরেছো? Yes, sir. সেটাই আমি তোমাকে এইখান থেকে বোঝাচ্ছি। এই দেখো তারপরে স্লাইডটায় দেখো, তুমি যদি চাও তুমি এই যে যেই ওটা ওকে করে দিলে বুকিং স্ট্যাটাস কি দেখাচ্ছে দেখো, বুকড, ক্যান্সেল বুকিং, তুমি যদি ক্যান্সেল করতে চাও এখান থেকে ক্লিক করলে ওটা ক্যান্সেল হয়ে যাবে। যে ক্যান্সেল হয়ে যাবে ওই Cancel হয়ে জায়গাটায় যাবে। দেখো বুকিং ক্যান্সেল, এবং ওইটা দেখো সেলফ, কে ক্যান্সেল করেছে না সেলফ ক্যান্সেল, Yes. তুমি নিজে করছো সেই জন্য সেলফ ক্যান্সেল। Yes. এইবার ধরো, Yes, sir. হ্যাঁ এইবার ধরো তোমার আর হয়ে যদি বুকিংটা ম্যাম করে দেন, তারপরেও কিন্তু হ্যাঁ। ওটা ভ্যালিডিটি হয় না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে গিয়ে বুকিং এ গিয়ে এই ওয়ার্ডটা বুক যেন লেখা থাকে, তোমাকে Book accept cancel. করতে হবে। Cancel. এই যেটা করার পর, কারণ ওটা তোমাকেই করতে হয়, অ্যাজ এ স্টুডেন্টকেই করতে হয়। আচ্ছা। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে সেই মেশিনটা হ্যাঁ, হ্যাঁ। তোমার নামে বুক হলো না, তুমি ওই আগের হলো স্টেপ না। পর্যন্ত করে ছেড়ে দিলে, তারপরে তুমি ভাবলে যে কি না ওই মেশিনটা তো আমি বুক করে রেখেছি, Are you অন্যজন sure কি করে cancel? Booked. হ্যাঁ কি করে বসে আছে, তার কারণ হচ্ছে একটাই যে তুমি প্রপার বুক করনি, তুমি আগের স্টেপ পর্যন্ত 30 মিনিটস কি 90 মিনিটস করে তুমি রেখে দিয়েছো, তারপরে হ্যাঁ। বুকিংটা তো অ্যাকসেপ্ট করতে হবে, হুম। তাই তো? সেই বুকিংটা যদি তুমি Yes. অ্যাকসেপ্ট যদি না করেছো, তাহলে ওই মেশিনটা তো খালি রয়ে গেছে। সেই জন্য অন্য কেউ ওই খালি জায়গাটা আছে। পুরো প্রসেসটা ফলো করে দিয়েছে, সেই জন্য সে পেয়ে গেছে। Yes. ব্যাপারটা বোঝা গেছে সবার কাছে? Yes, sir. যদি সেটা বুক করতেও হয় বা ক্যান্সেল করতেও হয়, সবার ক্ষেত্রে কিন্তু ওই একই নিয়ম প্রযোজ্য। Yes. Yes, sir. বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারোর যদি কোনো কিছু প্রশ্ন থাকে তো বলো এই পর্যন্ত। কোনো শুনতে পেলাম না বাবা, আর একবার একটু বলবেন, বুঝতে পারলাম না। Yes. আচ্ছা, কোনো প্রশ্ন নেই তাই তো? না না। আচ্ছা, আচ্ছা এইবার ঘটনা হচ্ছে বাদবাকি যারা কমিউনিকেট করছো না, এটা আমি ধরে নিচ্ছি তোমরা এই ব্যাপারটা সম্বন্ধে ওয়াকিবহল এবং তোমরা সেটা জানো। তারপরে হচ্ছে এই জিনিসটা, এইটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে যে ল্যাব বুকিং এর কিছু আমাদের জিনিস থাকে, ঠিক আছে? এইবার ধরো অনেক সময় এরকম হয়, a student is asking for more time than prescribed slot of maximum 2 hours a day. বুঝতে পেরেছো মানেটা কি? মানেটা হচ্ছে এটাই যে কি তোমার মনে হতেই পারে যে কি আমার 2 ঘন্টাতে কাজ পুরো, আমি 2 ঘন্টার জন্য বুকিং নিয়েছি, 2 ঘন্টাতে আমার হচ্ছে না, ঠিক আছে, আমার আরেকটু সময় লাগবে, Yes. মনে হতেই পারে, ঠিক আছে, কারণ কতটা কাজ করছি আমার আগে থেকে অতটাও তো প্ল্যান করা নেই। আমি ভেবেছিলাম প্রথমে যে 2 ঘন্টায় কাজটা হয়ে যাবে, কিন্তু আমি কাজ করতে গিয়ে বসে দেখছি যে কখন 2 ঘন্টা চলে গেল সেটা আমি বুঝতে পারলাম না, ঠিক আছে।
আমার আরও একটু বেশি টাইমের দরকার লাগবে। বোঝা গেল? তাহলে সেই ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি করে করব। প্রথমে আগে তোমাকে দেখতে হবে যে 2 ঘন্টা আছে, তুমি একদিনে টোটাল 4 ঘন্টা নিতে পারো। ঠিক আছে? Yes. সপ্তাহে তোমার হচ্ছে 4 ঘন্টা, 4 ঘন্টার বেশি কেউ বুকিং পায় না। ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি, সেখানে 2 ঘন্টা আর একটা এক্সট্রা আমি 2 ঘন্টা ওখানে আবার নতুন করে বুক করে নিতে পারি। আমি আর গোটা সপ্তাহটা বসবো না, আমার একটা দিনের দরকার লাগছে, আমি সেই দিনটা আমি করে নিলাম। স্যার একটু আরেকবার বলবেন? হ্যাঁ, আর একবার বলছি। ধরো তুমি আজকের দিনে গিয়ে বুকিং নিয়েছো এবং আজকে তুমি বসেছো 12টা থেকে বসেছো, 12টা থেকে 2টো তুমি বসেছো। ঠিক আছে? এবার বসার পর তোমার মনে হচ্ছে যে কি আমি 2টোর সময় বসার যখন শেষ হচ্ছে তখন আমার মনে হচ্ছে যে কি আরো 2 ঘন্টা পেলে আমার ভালো হতো, বা 1 ঘন্টা পেলে আমার একটু ভালো হতো, আমি কাজটা আজকেই আমি তাহলে শেষ করে নিতে পারতাম। ঠিক আছে? আচ্ছা। সেই ক্ষেত্রে তোমার কি করণীয়? প্রথম কথা এটা, প্রথম কথা যে তোমাকে আগে জানতে হবে যে ওই মেশিনে পার্টিকুলার মেশিনটাতে 2টোর পর থেকে 2টো থেকে অন্য কারোর বুকিং আছে কিনা। ঠিক আছে? সেটা তুমি কি করে জানবে বাবা? সেটা তোমাকে ওই lab.mupul.erp.com এ তোমাকে আবার যেতে হবে। সেইখানে গিয়ে যেই তুমি তোমার ওই মেশিন নাম্বার তুমি তো জানো, ধরে নিলাম মেশিন নাম্বার 2, সেইখানে গিয়ে তুমি চেক করছো যে কি 2টো থেকে বুকিং আছে কি নেই। যদি বুকিং থাকে তাহলে সেই জায়গাটা ওই গ্রিন মার্কে টিক করা থাকবে। বোঝা গেল ব্যাপারটা? যদি সেই জায়গাটা টিক করা থাকে তার মানে তুমি আর কোনো রকম ভাবে ওই পার্টিকুলার মেশিনটাতে তুমি কিন্তু আর বুকিং পাবে না 2টো থেকে, কারণ সেটা অন্য কারোর নামে বুক করা আছে, সে করে রেখেছে অন্য কোনো। তুমি দেখছো যে কি 5 নম্বর মেশিনটা খালি আছে। ঠিক আছে? তাহলে আমি 5 নম্বরটা বুক করতেই পারি। তুমি দেখছো যে তারপরে তোমাকে একটা ক্যালকুলেশন করতে হবে যে কি তোমার কতক্ষণের বুকিংটা লাগবে। ম্যাক্সিমাম তোমার হাতে রয়েছে আরো 2 ঘন্টা, তুমি যদি আগে না নিয়ে থাকো ওই সপ্তাহে। ঠিক আছে? তো তুমি যদি না নিয়ে থাকো তাহলে তোমার কাছে আরো 2 ঘন্টা থাকছে, তাহলে আমি ম্যাক্সিমাম আরো 2 ঘন্টা পেতে পারি। আচ্ছা। তাহলে আমি ওই 2 ঘন্টাটা ওখানে কাজে লাগাতে পারি। যদি মনে হচ্ছে যে না আমার 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে, তাহলে আমি 1 ঘন্টাও রাখতে পারি। আচ্ছা, বোঝা গেল? আমি তাহলে কি করব, ওই সময় ওই দিনটাতেই আমি ওখানে গিয়ে আমি বুকটা করে নেবো মেশিন নাম্বার 5, আমি 2টো থেকে 3টে পর্যন্ত 1 ঘন্টার আমি বুকিংটা নিয়ে নিলাম। এইবার 2টোর সময় যে স্টুডেন্টটা এলো তাকে তুমি মেশিনটা ছেড়ে দিলে, ছেড়ে দিয়ে তুমি 5 নম্বরের মেশিনে তুমি চলে গেলে। বোঝা গেল ব্যাপারটা? ইয়েস স্যার। আচ্ছা, অনেক ক্ষেত্রে এরকমও ঘটনা ঘটে যে স্যার আমি তো 1 ঘন্টার জন্য বুকিং করেছিলাম, কিন্তু আমি মেশিনটাই পেয়েছি 20 মিনিট বাদে, 15 মিনিট বাদে। কারণ যে আগের যেজন করছিল সে ছাড়তেই চাইছিল না, বা সে খালি বলছিল যে ভাই আমাকে 5 মিনিট দে, আমি কাজটা রেন্ডার হচ্ছে বা এটা একটুখানি করে নিই, তারপরেই আমি সঙ্গে সঙ্গে তোকে আমি দিয়ে দেবো। এরকম ঘটনাও অনেক ঘটে। সেই ক্ষেত্রে আমার কাছে একটাই কথা যে কি তুমি সেই স্টুডেন্টকে বলবে যে কি দেখো আমারও তো সেই 60 মিনিটের বা 1.5 ঘন্টার আমার বুকিং করা আছে, তো তুমি ম্যাক্সিমাম তোমাকে আমি 5 মিনিট দিতে পারি যাতে তুমি কাজটা সেভ করতে পারো। কাজটা সেভ করে তুমি আমাকে মেশিনটা ছেড়ে দাও, কারণ তাহলে আমার কাজটাও তো শেষ হবে না। কি বললাম বুঝতে পেরেছো? তোমার ক্ষেত্রেও ঠিক তাই হবে। তোমার যদি 12টা থেকে 2টো হয়, তুমি মোটামুটি কাজ সেভটা এটাই করবে যে 1:55 সময় তোমাকে 5 মিনিট আগে, বুকিং শেষের 5 মিনিট আগে কাজটাকে তুমি সেভ করে নিয়ে তুমি রেডি থাকবে যে তুমি 2টো মানে 2টোর মধ্যে আমি মেশিন ছেড়ে দেবো, যাতে পরবর্তী যে স্টুডেন্ট আসবে 2টোর মধ্যে সবার, হ্যাঁ
যে পরবর্তী যে স্টুডেন্ট আসবে তার যেন সে যে সময় থেকে চেয়েছে সে সময় হুম। থেকেই যেন হ্যাঁ, ইউটিলাইজ ওরা করতে পারে। ল্যাব বুক আছে, যাদের ল্যাব বুক আছে। একদম ঠিক আছে। কোনো অবস্থাতেই 4 ঘন্টার বেশি তুমি বুকিং পেতে পারবে না সপ্তাহে। বোঝা গেছে? হুম। হলো এই ব্যাপারটা, এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। আচ্ছা, 2 নম্বর এরকমও ঘটনা ঘটে যে স্যার আমি তো বুকিংটা নিয়েছি 12টা থেকে 2টো, 12টার সময় আমি যেই বসলাম 10 মিনিট কাজ করলাম, মেশিনটা বন্ধ হয়ে গেল। হতেই পারে আমার টেকনিক্যালি কোনো একটা ইস্যুর জন্য হতেই পারে। ঠিক আছে, মেশিনের ব্যাপার তুমি সবসময় তো মানে বলতে পারবে না যে এটা ঠিকঠাক কাজ করবে। হতে পারে যে কি তোমার পাওয়ার কাট হয়ে গেল, হতেই পারে, কারণ এইসব জিনিসগুলো তোমার হাতে নেই, তোমার কেন কারোরই হাতে নেই। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, তোমার বুকিংটা ক্যান্সেল হয়ে যায় বা ডিলিট করে দেওয়া হয়। ডিলিট করে নেন। কি বললাম বুঝতে পেরেছো? পাওয়ার কাটের জন্য, ডিলিট হয়ে যাবে। হ্যাঁ পাওয়ার কাটের জন্য, মেশিনারিজ কোনো প্রবলেমের জন্য, যেখানে তুমি ইউজই করতে পারলে না, সেই ক্ষেত্রে তোমাকে ওই যে পার্টিকুলার টাইমটা তুমি ইউজ করতে পারলে না, সেই টাইমটা তোমাকে পুরো বুকিংটা তোমার ক্যান্সেল হয়ে যায়, আবার নতুন করে তোমাকে বুকিং দেওয়া হয়। বোঝা গেল? হুম। কিন্তু তুমি যদি এরকমও হয় যে কি তুমি তোমার বন্ধুর জন্য 1 ঘন্টা ছেড়ে দিয়েছো 2 ঘন্টার ভেতরে, তারপরে তুমি বলছো ম্যাম আমি তো বসেই নি, তাহলে আমাকে এই বুকিংটা কেন দেওয়া হবে না? সেই ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ সেটা তুমি নিজের ইচ্ছায় ওকে দিয়ে দিয়েছো, সেখানে তুমি স্যাক্রিফাইস করেছো। বুঝতে পেরেছো? কিছু ঘটনা, কিছু জিনিস যেগুলো থাকে, যেগুলো তোমার বা সেন্টারের কারোর হাতেই থাকে না, যেমন মেশিন ফেলিওর, পাওয়ার ফেলিওর, ঠিক আছে, এগুলো তো কারোর হাতেই থাকে না। সেই ক্ষেত্রে কেউ ইচ্ছা করে জিনিসটাকে করে না, তাহলে সেই ক্ষেত্রে স্টুডেন্টকে প্রেফারেন্স দেওয়া হয় বুকিংয়ের জন্য। ঠিক আছে, তোমার যে বুকিংটা তুমি করেছিলে সেই বুকিংটা তোমার ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাবে, আবার তুমি নতুন করে ওই বুকিংটা তুমি আবার পাবে। আবার পাবো। এই যে তোমার ক্যান্সেলেড টাইমটা ইন নট ডিলিট। তোমার টাইমটা ওয়েস্ট হবে না বা ক্যালকুলেটও হবে না। আচ্ছা কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। ইয়েস ইয়েস। স্যার বলো। হ্যালো হ্যাঁ বলো বাবু, শুনছি। স্যার, বলছি একটা প্রবলেম হয় যে আমি উইকে তো 4 ঘন্টা পাচ্ছি। হুম এবার ধরুন একদিন আমি ক্যান্সেল করে দিয়েছি, হুম। কিন্তু সেইটাকেও 4 ঘন্টার মধ্যে ক্যালকুলেট করে নেওয়া হয়। না না সেইটা যদি না করা হয় তাহলে না না সুবিধা না হয়। না না, সেটা যদি সেটা কখনোই নয়। ঠিক আছে, তুমি যদি নিজে থেকে ক্যান্সেল যদি তুমি করে থাকো, কথাটা বোঝো। ঠিক আছে, তোমার হতেই পারে যে তুমি একদিন 2 ঘন্টার জন্য বুকিং নিয়েছো, ঠিক আছে, এবার সেটা তুমি যেতে পারোনি, কোনো একটা কারণবশত তুমি যেতে পারোনি, তুমি ক্যান্সেল করে দিয়েছো, সেটা তোমার 1 ঘন্টার বুকিং ছিল, সেই সপ্তাহে তুমি আর কোনো বুকিং নাওনি, তাহলে কিন্তু তোমার কাছে কিন্তু ওই 4 ঘন্টা স্লটই অ্যাভেলেবেল থাকছে, সেটা ক্যালকুলেশন হয় না। না স্যার, আমার সেটা হয়নি, মানে এটা আমার অনেক দিন ধরেই প্রবলেম হয়েছে। আমি বুকিং করেছি, বা ধরুন আমি মেশিন চেঞ্জ করার জন্য বুকিং করেছি, ধরুন এই মেশিনটা আমি করব না ওই মেশিনটা করব, হুম। এইটা ক্যান্সেল করে ওইটা করতে গেছি, আমাকে বলছে আমার কোটা ফুল, 4 আওয়ার্সে কোটা ফুল, ওইটা একটা প্রবলেম দেখাইছে। ঠিক আছে, এবার থেকে এই ধরনের যদি কোনো জিনিস হয়ে থাকে, ঠিক আছে, আমি তোমাকে ডিনাই করছি না, ঠিক আছে, তোমাকে আমি এটা ডিনাই করছি না বাবু, ঠিক আছে, এরপর থেকে যদি ওরকম কোনো ইস্যুস হয়ে থাকে না, তুমি ডিরেক্টলি আমাকে একটা মেল করতে পারো। আমার মেল আইডি হচ্ছে cgfx@mukul.in, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে। ওকে স্যার। আমরা নিশ্চয়ই দেখব, যদি ওটা প্রপার রিজন যদি হয়, ঠিক আছে, তুমি নিশ্চয়ই তুমি সে মেশিনে তুমি সেরকম বুকিং তুমি পাবে। বুঝতে পেরেছো? ওকে স্যার। হ্যাঁ স্যার।
ঠিক আছে, আর কারোর কোনো কিছু প্রবলেম হয়েছে? না স্যার। আমি সবাইকে জিজ্ঞাসা করে নিচ্ছি একবার, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? सर ये मीटिंग किस चीज़ के लिए है? मतलब 3D जर्नलिस्ट लिखा था उसमें, मैं अभी ज्वाइन किया थोड़ी देर पहले। ये मीटिंग बेटा है कि आप कैसे लैब बुक कर सकते हो, लैब बुकिंग के चलते कि कुछ इश्यूज वगैरह अगर आप फेस करते हो तो उसको कैसे रिजॉल्व किया जा सकता है, या फिर बहुत लोग तो वैसे ही बुकिंग किए बिना लैब में घुस जाते हैं, ठीक है, तो इसके चलते बहुत सारे प्रॉब्लम भी क्रिएट हो जाता है। ओके ठीक है, और कुछ कुछ जगह पे जैसे कि आप लैब बुक कर रहे हो, लैब बुक ओके। नहीं ले रहा है, किसी को ये लग रहा है कि आपका टाइम स्लॉट जो है 4 घंटे करके जो देते हैं हम लोग लैब बुकिंग का, वो ओवर हो जा रहा है। तो ये के चलते तो हम लोग ऐसे एक मीटिंग कर रहे हैं कि कैसे हम लोग काम करते हैं एज ए ERP सिस्टम। ओके सर। मैं ऑनलाइन क्लासेस करता हूँ इसलिए मुझे पता नहीं था। नहीं नहीं, ठीक सर, और ठीक है, कोई दिक्कत नहीं है बेटा, ठीक है। ऑनलाइन क्लासेस में तो ये तो उपलब्ध तो है नहीं, ठीक है ना, तो आपका घर में PC है तो आप उसमें काम कर सकते हो, ठीक है। यस सर। तो जनरली ये जो ऑफलाइन में आते हैं, जनरली क्या होता है कि मुपुल ऐसे ऑफर करते हैं कि 2-4 घंटा क्लास वीक में और 4 घंटे का बुकिंग, 4 घंटा क्लास और 4 घंटे का प्रैक्टिकल का आपको स्लॉट दिया जाता है मुपुल पे, ठीक है। तो ये 4 घंटा जनरली क्या होता है कि आप एक दिन में 4 घंटा लेके आप प्रैक्टिस कर सकते हो, या फिर हफ्ता भर में भी 4 घंटा लेके भी आप काम कर सकते हो। ये डिपेंड करता है कि आपके ऊपर आप कैसे इसको मैनेज कर सकते हो, और कुछ नहीं। ओके सर। ठीक है बेटा। अच्छा ठीक सर। ओके, और कुछ डाउट है तो बताओ भाई। अच्छा, नेक्स्ट पार्टটা দেখো যে কি স্টুডেন্ট হ্যাজ নট ডান আ বুকিং বাট ইজ রিকোয়েস্টিং ফর এ ল্যাব PC टू प्रैक्टिस। ये तो हम बहुत जगह पे देखे हैं, এটা আমরা দেখেছি যে কি আমি ল্যাব বুক করব না, কিন্তু ল্যাব বুক না করেও আমরা বলবো যে কি আমাকে একটা PC বন্দোবস্ত করে দিন, আমি করব কাজ ওখানে, মেশিন তো খালিই পড়ে আছে, আমরা যদি প্র্যাকটিসই করব, আমার ওটা 4 ঘন্টা শেষ হয়ে গেছে, আমার প্র্যাকটিসের দরকার, ঠিক আছে। অল ডিউ রেসপেক্ট, আমি সব কথাটাই মানছি, কিন্তু দেখো একটা তো সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী করতে গেলে তোমাকে কিন্তু ল্যাব বুক করেই করতে হবে। আমি তোমাদের কাছে এটাই একটা রিকোয়েস্ট যে কোনো স্টুডেন্ট যেন বুকিং ছাড়া কোনো রকমভাবেই কিন্তু ল্যাবের ভেতরে না ঢোকে। কি বললাম বুঝতে পেরেছো? এইটা একটুখানি প্লিজ তোমরা একটুখানি মাথায় রেখো, ঠিক আছে। এটা কারুর সঙ্গে কারুর মানে কি বলবো প্রেফারেন্স দেওয়া নয়, ঠিক আছে, কোনো প্রেফারেন্স নয় এখানে, এটা সবার জন্য একই রুল। তো রুলের ভেতরে এটাই থাকে যে কোনো স্টুডেন্ট যেন কোনো রকমভাবেই PC মানে উইদাউট বুকিং আ PC তার ভেতরে যেন না ঢোকে। কারণ হতেই পারে যে কি তুমি আজকে যে কেন হয় না সেটাও আমি তোমাদের ব্যাখ্যা করি, যে কি ধরো তুমি যে মেশিনটা তোমাকে গিয়ে তোমাকে দেওয়া হলো, সেই মেশিনটাতে দেখা যাচ্ছে যে কি কিছুক্ষণের মধ্যে আর একজন এসে বুক করে নিয়েছে এবং সেখানে তোমাকে উঠতে হবে। তুমি সেখানে সবে মাত্র মাটা খুলেছো, সবে মাত্র একটা মডেল করতে শুরু করেছো, সেই সময়টাতেই তোমাকে এসে আবার উঠে যেতে হবে। তখন তুমি বলছো যে কি না আমার তো ম্যাম তো আমাকে দিয়ে দিয়েছে বা স্যার আমাকে দিয়ে দিয়েছে, তো আমি তো উঠবো না, সেটা তো হয়ই না। সেটা আমাদের ম্যানেজ করতে মারাত্মক লেভেলের অসুবিধা হয়। সেই জন্যই এই জিনিসটা করা, কারণ আমাদের কাছে প্রত্যেকটা স্টুডেন্টই তো সমান, সেই জন্যই বলা হয় যে প্রত্যেকটা স্টুডেন্ট বুক করো, বুক করে নিজের মেশিনে নিজে বসো। কেউ কি হাত ফাত তুললে?
এই পর্যন্ত অসুবিধা নেই কারুর? ওকে, দ্বিতীয় জিনিস হচ্ছে কি করে ক্যান্সেল করতে হবে সেটা তোমরা জানো, বলেও দিয়েছি। ক্যান্সেল করাটা নিয়ে তোমাদের কারোর কাছে কোনো রকম কনফিউশন থাকলে আমাকে আর একবার জিজ্ঞেস করে নিতে পারো বাবু, যে আমি বুকিং কি করে ক্যান্সেল করব। কারোর আছে কোনো কোয়ারিজ? এই জায়গাটা বলো, তাহলে আমি আবার পরের স্লাইডটাতে চলে যাব বাবা। নেই তো? তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এখানে কোনো ডাউট নেই, তাহলে আমরা তার পরেরটাতে চলে যাচ্ছি। এই যে যেটা আমি প্রথমেই বলছিলাম যে কি স্টুডেন্ট কি তার নিজের বুকিং ক্যান্সেল করতে পারে? অবশ্যই পারে, এবং সেটাই করাটা উচিত। ঠিক আছে, যদি তার কাছে কোনো রকম অসুবিধা থাকে, নেট যদি না থাকে, কোনো কিছু টেকনিক্যাল গ্লিচ যদি হয়, তাহলে সেক্ষেত্রে সে অ্যাডমিন ম্যামকে রিকোয়েস্ট করতে পারে যে ওটা ক্যান্সেল করে দেওয়ার জন্য। তবে বারবার করে একটাই বলার কথা যে প্লিজ নিজের বুকিং নিজেই করবে, নিজেই ক্যান্সেল করবে। বারবার আর তোমার কাছে নেট থাকবে না, বারবার তুমি রিকোয়েস্ট করবে, এটা নাই হতে পারে অ্যাকসেপ্টেড। কারণ অ্যাডমিন ম্যামের কাছে তো অনেক কাজ থাকে, তিনি নাও করে উঠতে পারেন, করবেন না জেনে বুঝে সেটা না, নাও করে উঠতে পারেন তার কাজের জন্য। এক। 2 নম্বর হচ্ছে যেটা তোমাকে বলেছিলাম যে কি স্টুডেন্ট যদি তার বুকিং করার পরও সে যদি ল্যাবে আসছে না, সেটাও আমি আগেও বলেছি যে সেক্ষেত্রে কি হবে, প্রথমবারের জন্য সবাইকে, ঠিক আছে প্রথমবার করছে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি বারবার যদি একই জিনিস যদি হয় তাহলে সে কিন্তু ওই সপ্তাহটার জন্য তার বুকিংটা ক্যান্সেল হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম এই জিনিসটা? স্যার বলছি আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো না, নিশ্চয়ই বলো। হ্যাঁ বলছি আমি একজন মডেলার, হুম মানে আমি ভর্তি হয়েছি এখানে মানে এই জাস্ট রিসেন্ট। হুম। তো আমি মডেল ধরুন রাখলাম, ঠিক আছে, ওখানকার পিসিতেই রাখলাম, তো হ্যাঁ। মডেল কি চুরি হয়ে যাওয়া বা সেই মানে কোনো কিছু এখানে ইয়ে আছে, মানে নিরাপত্তা বলতে কিছু আছে? আমি একটা কথা বলি, হ্যাঁ বলুন। যে মেশিনটা তুমি ইউজ করছো, ঠিক আছে, হুম যে ফোল্ডারটা তুমি হুম ইউজ করছো, হুম সেই ফোল্ডারটা তো কোনো রকম ভাবেই মানে কি বলবো, লক নয়, সবটাই তো ওপেন, হুম তাই না? সেই জন্য হ্যাঁ। সাধারণত কি বলা হয় যে কি স্টুডেন্টকে, যে তোমরা যখনই তোমরা ল্যাবে প্র্যাকটিস করছো বা কিছু করছো, তোমরা নিজস্ব কাছে একটা করে পেন ড্রাইভ অবশ্যই রাখবে, না হলে তোমাদের গুগল ড্রাইভ আছে, হুম গুগল ড্রাইভে সেই আমি এমনি ফাইলটাকে নিয়ে ড্রাইভেই রাখবে। রাখি মানে। তবে হুম। ইয়ের পিসিতে, বিশেষ করে প্র্যাকটিক্যাল ল্যাবের পিসিতে তোমার কোনো কাজ না রাখাই বাঞ্ছনীয়। হতে মানে পারে বিশেষ করে যখন মানে রেন্ডারের টাইমটা আসে, কিন্তু মানে যে প্রজেক্ট গুলো জমা দিতে হয় তখন তো রেন্ডার করতে হয়, তো নানান মেশিনে করতে হয়, যেহেতু টাইম কনজিউমিং একটা ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করছি তখন মানে কি করণীয় আমাদের? করণীয় ওই একটাই বাবু, তোমার কাছে কপি রাখা। হ্যাঁ কপি তো আমার কাছে থাকে, হ্যাঁ, এবার এবার মানে কেউ copy- বলতে পারে যেটা আমি করেছি, হ্যাঁ হ্যাঁ, সেই কপি ক্ষেত্রে রাখা। কারণটা কি বাবা বলো তো, ওই কে ডিলিট করেছে ওটা খুঁজে পাওয়াটা খুব শক্ত। ওইটাই আমি সেটাই আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ, মানে কে ওটা কপি খুঁজে করে পাওয়াটা নেবে খুব মানে শক্ত বাবা। ওই কারণে। হ্যাঁ, ওই রকম ভাবে আমাদের পলিসিস ওই রকম ভাবে সেট করা নয় যে কি তাহলে অনেক কিছু Okay. রেস্ট্রিক্টেড হয়ে যায়।
ঠিক আছে, সেই জন্যই এটা আমাদের কাছে এটাই করা কারণ হচ্ছে কি যে যখন ইভেন আমি কথা প্রোডাকশনও মানছি যে কি- মানে করি করতে পারছি না এই কারণে। হ্যাঁ আমি তোমার কথাটা মানছি। ইভেন আমি প্রোডাকশনই কাজ করি, মানে প্রোডাকশনই শিখছি ওই কারণে। হ্যাঁ 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 আমি তোমার মানে কথাটা আমি মানছি যে কি এই 3D জিনিসটা গেমিং এ হয়, আছি। এটা হ্যাঁ। এটা একমাত্র তুমি হুম, হুম। প্রোডাকশনের ক্ষেত্রে তুমি এই কনসেপ্টটা পাবে বা এটাকে করে দেওয়া হয় কিছু পলিসিস থাকে, সেই পলিসিসের মাধ্যমে যে কি একমাত্র এই পার্টিকুলার মোডে কোনো রকম জিনিস ডিলিট করা যাবে, বিশেষ করে অ্যাডমিন মোডে গিয়ে তুমি সেটাকে ডিলিট করতে পারো বা এডিট করতে পারো, কোনো কিছু করতে পারো। অন্যান্য কোনো লগইনে তুমি হ্যাঁ, সেটাকে অবশ্যই। কপি পেস্ট করতে পারবে, কিন্তু তুমি কোনো রকম ভাবে ডিলিট করতে পারবে না। কিন্তু একদম, যেটা মানে প্রোডাকশনে আমি সুবিধাটা পাই, কিন্তু একদম, ওখানে তো আমি একদম, সেটা একদম। পাবো না না। হ্যাঁ না না 100 বার এই কথাটা এইটাই আমি তোমার মানে সাথে একমত। question। সেটার জন্য নানান রকম পলিসিস আমাদের অ্যাপ্লাই স্যার করতে আমি হয়, কথা কিন্তু স্টুডেন্ট ল্যাবের ক্ষেত্রে সেই পলিসিস অ্যাপ্লাই করলে অনেক জায়গায় অনেক রকম ভাবে হ্যাপাজার্ডলি জিনিস চলে আসে, যেটা স্টুডেন্টদের অ্যাক্সেস করতে মারাত্মক রকম অসুবিধা হয়। সেই জন্য সেটা Okay, করা নেই, করা হয় বটে। না। এবং প্রত্যেক স্টুডেন্টকে এটাই বলা হয়, যাই তুমি কাজ করো না কেন সেটার একটা নিজস্ব নিজের কাছে একটা কপি রাখো, দিনের শেষে পুরো যেন তোমার কাজটা তোমার কাছে অ্যাজ এ কপি হিসেবে থাকে। হতে পারে যে তোমার কোনো বন্ধু হতে পারে বা একদম। কেউ হতে পারে, সে ডিলিট পারলে মানে ইচ্ছা করে হয়তো করবে না, কিন্তু হয়েও যেতে পারে। অনেক সময় মেশিনের মেনটেনেন্সও হয়, সেই হ্যাঁ, ক্ষেত্রেও একদম। তোমার ডিলিটও হয়ে যেতে পারে। বারবার করে একটা কথা সবাইকেই বলে ইভেন দিই, কেউ বলতেও পারে হুম, যে মানে আমার করা জিনিসটা তাহলে অবশ্যই এটাও বলতে মানে পারে কেউ- যে তোমার করা কাজটা সে চুরিও করে নিতে পারে, নিয়ে বলতেই পারে যে এটা আমার কাজ। আমার করা জিনিস নিয়েছি। বলতেই পারে। একদম, আমি ওই জন্যই মানে না, 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 মেশিনে না, রাখাটা ওটা না, মানে ওটা সিকিউর হতেই একদম পারে। নই। তবে সত্যি কথা বলতে কি আমার সঙ্গে এরকম কোনো এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত হয়নি। আমার মুকুলের স্টুডেন্ট সবাই খুব, আমি একটা জিনিস দেখি তারা ভীষণ অনেস্ট, তারা তাদের নিজেদের কাজটাকেই তারা নিজেদের কাজ হিসেবে বলে জানে। তবে কি এক্সেপশনাল কেস কি নেই, সব জায়গাতেই থাকে, এখানেও যে না, থাকবে আমি না, এমনিতে জেডিপির স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ এখানেও যে থাকবে না সেই জিনিসটা এমনি আমি আমি জেডিপির আশা করি। স্টুডেন্ট ছিলাম এন্ড এখনো জেডিপির, আচ্ছা, তো আমি তোমাকে বলছি এক্সেপশনাল আর করছিও এখানে তপসিয়াতেই। একদম একদম। তো সেই হ্যাঁ, জন্যই এটাই বলছি। আমি জাস্ট জানার ছিল, হ্যাঁ, মানে এই কনসেপ্টটা। একদম যেহেতু মানে সিনিয়র, তো ওই জন্য কাজটা জানা অবশ্যই দরকার, ওই কারণে আমি জাস্ট 100 বার জেনে নিলাম সিকিউরিটি কতটা আছে নিজের এখানে, কাজ এই নিজের কারণে। কাছে একটা করে কপি রেখে দেবে বাবা, ঠিক আছে? চেষ্টা করবে যতটা কম সংখ্যক একদম। কাজ ল্যাবের পিছিয়ে থাকুক, ঠিক আছে? আর দ্বিতীয় কথা, হ্যাঁ, আমি আরেকটা- রাখি না ওই জন্য মানে স্যার। কাজ ওই। একদম একদম। আর একটা কথা, সবাইকে আমি একটা কথা বলে দিই, যে কেউ যেন দয়া করে ডেস্কটপে বা সি ড্রাইভে কোনো কাজ যেন রাখবে না, ঠিক আছে? এইটা হ্যাঁ, সব থেকে বড় কথা এটাই, সি ড্রাইভে একদম। সি ড্রাইভে কোনো কাজ রাখবে না, অনেকে ভুল করে রাখো, সেটা যেন রাখবে না। হতেই পারে কোনো মেশিন মেনটেনেন্স হলে তোমার কাজ কিন্তু উড়ে যেতে পারে। তোমার যদি কাজ যদি অবশ্যই। তোমাকে রাখতেই হয়, তোমাদের জন্য স্পেসিফিক একটা ড্রাইভ করা থাকে, সেটা ই ড্রাইভ কি এফ ড্রাইভ, দেখবে স্টুডেন্ট ড্রাইভ করা থাকে, সেই ড্রাইভে প্রচুর স্পেস আছে, সেই স্পেসের ভেতরে সেইখানে তোমার নিজের নামের ফোল্ডার দিয়ে রাখবে। ভুলক্রমেও যেন কোনো রকম অবশ্যই। ভাবেই যেন সি ড্রাইভের ভেতরে বা ডেস্কটপে বা মাই ডকুমেন্টস, ডাউনলোডস, এইসব জায়গায় যেন প্লিজ কোনো রকম ভাবে কাজ রাখবে না, সেখানে কাজ চলে না, ইন ফিউচার মানে মেশিন খারাপ হলে তখন প্রবলেমটা হবে। হ্যাঁ, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম দিয়ে তোমরা কাজ করো, সে কাজটা চলে গেলে সত্যি কথা বলতে খুব কষ্টের ব্যাপার। স্যার বলে ভালো। স্যার একটু আরেকবার বলবে এটা আর একবার বলবো, নিশ্চয়ই বলবো বাবা। আমার কথা হচ্ছে যেটা কি, যে তোমরা যখন প্র্যাকটিস ল্যাবে প্র্যাকটিস করতে বসছো, তখন যেন কোনো রকম ভাবে তোমাদের কাজ সি ড্রাইভের ভেতরে, সি ড্রাইভ মানে হচ্ছে ডেস্কটপ, মাই ডকুমেন্টস, মাই পিকচার্স, ডাউনলোড, ঠিক আছে? এইসব জায়গায় যেন কোনো রকম ভাবেই তোমাদের কাজ যেন রাখবে না। তোমাদের কোনো দরকারি ডকুমেন্টসও রাখবে না, মেন কাজগুলো যায় হবে। ঠিক আছে? এটা সবসময় বলা হয় যে কি, তোমার নিজেদের কাজগুলো সবাই তোমরা তোমাদের পেন ড্রাইভে বা রাদার তোমাদের গুগল ড্রাইভে তোমরা ট্রান্সফার করে নাও, ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও যদি কোনো কাজ রাখতেই হয়, তাহলে তোমাদের কাছে দেখবে ডি ড্রাইভ, ই ড্রাইভ বলে রাখা থাকে, ওইখানে তোমার নিজের নামের ফোল্ডার দিয়ে রাখো, সেখানে অনেক স্পেস আছে।
হতেই পারে মেশিন অবশ্যই। কোনোরকমভাবে ফরম্যাট করতে হলো, কোনো জিনিস চেঞ্জ করতে হলো, তো ডিরেক্টলি সি ড্রাইভে তো উইন্ডোজ থাকে, এবং অনেক সময় কি হয় উইন্ডোজে দেখা যাবে যে কি কম স্পেস সি ড্রাইভে থাকার জন্য উইন্ডোজ বা অন্যান্য সফটওয়্যার রান করতে পারছে না, তখন মেশিনটাকে ক্লিন করতে হয়। ক্লিন করার সময় প্রথমেই সি ড্রাইভে যারা যারা জিনিসগুলো থাকে সেগুলোকে ডিলিট করতে হয়। তোমাদের অনেক কষ্টের কাজ, অনেক পরিশ্রম দিয়ে তোমরা কাজটা করো, অনেক সময় দিয়ে কাজটা করো, সেই কাজটা করে গেলে সেই জিনিসটা যদি ডিলিট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সত্যি কথা বলতে কি কারোরই ভালো লাগে না, যদি ইচ্ছা করে করে না। ইভেন কোনো রিকভারি অপশনও নেই তার, মানে যে ফেরত আনা তার কোনো অপশনও নেই। 100 বার সত্যি কথা, সেই জন্যই বারবার করে তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, প্লিজ যে তোমরা সি ড্রাইভের ভেতরে কোনো কাজ রাখবে না। ঠিক? একদম। আর যদি কারো কিছু জানার থাকে তো বলো। আচ্ছা, সফটওয়্যার ইনস্টলেশনের ব্যাপারটা কি এখানে আমি ক্লিয়ার করতে পারি? মানে একবার জানার ছিল। হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাকে বলে দিতে পারি যে কি করে কি হবে। মানে আমার আগে একজন করে দিয়েছে, সে মানে সাবস্টেন্সের ওল্ডার ভার্সন করে দিয়েছে, বাট আমার নিউ ভার্সনটা লাগবে। আচ্ছা মানে কাজ করতে গেলে ম্যাচ করছে না, এটা একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, ওটা বুকিং করার কোনো ব্যবস্থা আছে কি, ইয়া ফির সলভ করা মানে? দেখো এই ক্ষেত্রে আমি তোমাকে একটাই কথা বলতে পারি যে তোমাকে স্টুডেন্ট আইটি ফর্ম আছে একটা, স্টুডেন্ট আইটি ফর্ম হ্যাঁ। ফিল আপ করো, ফিল আপ করে আমাদের এখনো Okay. পর্যন্ত আমরা কিন্তু নতুন ভার্সনের কাজ আপাতত করছি না, ঠিক আছে, এখনো পর্যন্ত আসেনি আমাদের নতুন সিলেবাস। না মানে আমার সাবস্টেন্সটা হবে, না আমার সাবস্টেন্সটা হবে রেড, ম্যাম যেটা করাচ্ছেন, তো বাট আমায় দিয়েছে গ্রিন, যার জন্য ভার্সন পুরো ম্যাচ করছে না। লালটা যেটা হয়েছে রেডটা সেটা হচ্ছে ওল্ডার ভার্সন। ওকে, আমায় দেওয়া হচ্ছে গ্রিন। হচ্ছে দেখো দুটো সাবস্টেন্স হয়, তোমার কাছে যে হ্যাঁ। গ্রিনটা রয়েছে সেটা হচ্ছে তোমার অ্যাডব সাবস্টেন্স, ওকে ঠিক আছে, ওটা হায়ার ভার্সন। এবার হায়ার ভার্সন থেকে লোয়ার ভার্সনে কোনো রকম ভাবেই খুলবে না। ওই জন্য ম্যামকে আমি কাজও দেখাতে পারছি না, এটা একটা প্রবলেম হয়ে গেছে মানে হ্যাঁ, ভীষণ। তুমি একটা কাজ করতে পারো, তুমি ওই ওল্ডার ভার্সনটাকে তুমি ইনস্টল করিয়ে নাও আইটি কে বলে, আইটি ফর্ম ফিল আপ Okay. করো, আইটি ফর্ম ফিল আপ করলে তোমাকে ওই রেটটা যেটা ম্যাম করাচ্ছেন সেটাতে তুমি পেয়ে যাবে, হুম। ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে তোমাকে Okay. ওখান থেকে ওটা খুলবে না, তখন তোমাকে ওখানে ওটাকে এফবিএক্স এ ট্রান্সফার করে নিয়ে গিয়ে ওখানে ফেলতে হবে, তবেই সেটা যদি গিয়ে খোলে তো। হুম, হ্যাঁ অবশ্যই, কারণ আমার করতে হবে, কারণ সামনে আবার একটা এক্সাম আছে, ওই কারণে। আমি সেই জন্যই বলছি এটা তাড়াতাড়ি করে নাও, ঠিক আছে। হ্যাঁ, আর বলছি মানে কোনোভাবে কন্ট্যাক্ট করা কোনো ইয়ে আছে মানে আইটি ফর্মের যেটা? আইটি ফর্ম ম্যামের কাছে দেওয়া আছে, তুমি ম্যামের কাছ থেকে চেয়ে নাও, আইটি ফর্ম পেয়ে যাবে। যদি তুমি Okay, যদি না পাও আমাকে একটা মেল করো সিজিএফএক্স এ, ঠিক আছে, বা আমাকে একটা হোয়াটসঅ্যাপও করতে পারো, আমি তোমাকে লিংক পাঠিয়ে দেবো। ওকে ওকে, সিওর, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম বাবু। আর বলো, আর যদি কারোর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমি আছি, আমি তোমাদের সাথে, এবং নিশ্চয়ই তোমাদেরকে আমি হেল্প করার জন্য বসে আছি। বলো, ইআরপি নিয়ে, বুকিং নিয়ে সব কিছু ক্লিয়ার? Yes, yes, sir. একদম। কোনো কনফিউশন Yes, sir. থাকলে প্লিজ বলো। না স্যার। আমরা এটাই চাই যে প্রপারলি তোমরা ক্লাস করো, প্রপার প্র্যাকটিস করো, সবাই যেন সবার প্র্যাকটিস টাইমটা যেন পায়, ঠিকঠাক ভাবে যেন কাজ হয়, আর এটাই আমাদের চাই, আর কিছু না। ঠিক আছে, আর যদি কারোর যদি কোনো রকম কিছু কোয়ারিজ না থাকে তাহলে আমরা মিটিংটা এখানে শেষ করি। আর কি আর কারোর কিছু জিজ্ঞাসা নেই? ওকে, থ্যাংক ইউ, স্যার থ্যাংক ইউ অল, ভালো থাকো, আনন্দে থাকো। Thank you, sir. Thank you, sir. থ্যাংক ইউ বেটা, Thank you, sir. থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, Bye, sir. বাই স্যার, থ্যাংক ইউ স্যার, বাই। Goodbye, sir.